হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্র্যাটেজিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি আজকে একটু রেডে ক্লোজিং হয়েছে, অলমোস্ট 65 পয়েন্টস মতো রেড। এবং আজকের হাই যদি দেখা যায়, মার্কেট 22,124 পর্যন্ত হাই করেছে, অলমোস্ট 125 আমরা ধরতে পারি। এবং এখানে আমাদের একটা রেঞ্জ ছিল যে 22,100 ক্রস করে 200 পর্যন্ত একটা আপসাইড একটা টার্গেট আমাদের কাছে একটা এক্সপেক্ট করেছিলাম আমরা। তো আজকে যদি দেখা যায় মার্কেট কিন্তু একটু পজ নিয়েছে এখানটায়, এবং এখান থেকে মার্কেট কি ডাউনে যাবে এটা একটা বড় কোশ্চেন। কিন্তু তার আগে আমি বলে রাখি, এখান থেকে মার্কেট ডাউন যাওয়া সম্ভব অবশ্যই, কিন্তু তার আগে 960কে এটা কিন্তু ব্রেক করতে হবে। কিন্তু আজকের যদি আমরা ক্যান্ডেল দেখি বা আজকের প্রাইস অ্যাকশন যদি দেখি, নিফটি কিন্তু খুব সুন্দরভাবে আজকে 22,000 যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে। এবং আজকে প্রাইস অ্যাকশন আমরা দেখবো, মুভমেন্টে দেখবো, এবং কী কী আজকে অপরচুনিটি ছিল সেটাও আজকে ডিসকাস করব, এবং কী কী অপশানে আমরা কাজ করতে পারতাম নিফটি ব্যাংক নিফটিতে সেটা আমরা লাস্টে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যদি আমরা দেখি, তো নিফটি কিন্তু এখানে 980 960 পর্যন্ত আবার রিটেস্ট করতে এসেছিল, এবং রিটেস্ট করেছে, করার পর কিন্তু সেম রেঞ্জের মধ্যে এখানে আমরা প্রাইসটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা অ্যাজ এ ইনসাইড ক্যান্ডেল আমরা এখানে বলতে পারি, এবং মেবি হতে পারে আরও 2-1 দিন এখানে ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। এবং আদারওয়াইজ যদি এই যে রেঞ্জটা ব্রেকডাউন করে, তাহলে অবশ্যই ডাউন সাইডে আমাদের কাছে যে রেঞ্জ আছে 21,600 একটা রেঞ্জ আছে, এবং এটা ব্রেক করলেও 400 পর্যন্ত একটা ডাউন সাইড একটা রেঞ্জ পাচ্ছি। এবং আদারওয়াইজ এটা হতে পারে যে 1-2 দিন আরও এরকম টাইম পাস করার পর কিন্তু ফাইনালি নিফটি যেটা 22,200 বা 250 এই রকম রেঞ্জ পর্যন্ত কিন্তু মার্কেট এখানে দেখতে পেতে পারি আমরা। এবং এখানে একটু এই যে লেভেলটা আছে এটা একটু পজ নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা আমরা একটু সেটা যেখানে বুঝতে পারবো সেটার জন্য আমরা যাবো একটু 15 মিনিটে যাওয়ার চেষ্টা করছি। তো এটা নিফটি 50 15 মিনিটের চার্ট। তো এখানে আমরা যদি দেখি আজকে পুরো দিনের প্রাইস অ্যাকশন মোটামুটি আজকে ফ্ল্যাট ওপেনিং হয়েছিল, মার্কেট একটু গ্যাপ ডাউন ছিল, এবং তারপরে যদি দেখা যায় কিন্তু মার্কেট সেম লেভেলে আসার পর কিন্তু ওখান থেকে রিজেকশান হয়েছে। তো আমরা এটাকে দেখতে পাচ্ছি যে 22,120 বা 118 এরকম রেঞ্জ পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই লেভেলটাতে। এখান থেকে আবার কিন্তু মার্কেট রিজেকশন হয়েছে। তাহলে এইরকম কন্ডিশনে আমাদের কাছে কী কী অপশান ছিল এবং কী কী অপশানে আমরা কাজ করতে পারতাম, এবং ডাউন সাইড যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা এখানে ব্রেকডাউন একটা পাচ্ছি, একদম এক্স্যাক্ট এই যে এরিয়াতে আমরা একটা ব্রেকডাউনও পাচ্ছি। তাহলে এটাও আমরা অনেকটা কাজে লাগাতে পারতাম। তারপর একটু দেখে নিই অপশানে কী কী সুবিধা ছিল। আজকে 12:15 12টার দিক করে এখানে কিন্তু ব্রেকডাউন হয়েছিল, এবং আজকে সকাল 10:45 এখান থেকে কিন্তু রিজেকশন এসেছিলো। তাহলে আমরা একটু অপশানের জিনিসটা দেখি। তো অপশানে যদি দেখা যায় 10:45 11টার দিক করে কিন্তু আমরা যদি দেখি, তাহলে যেহেতু এটা একটা অ্যাজ এ ফেক ব্রেকডাউন কনসেপ্ট থেকে আমরা এখানে কী করতে পারতাম, মার্কেট কিন্তু এই যে লেভেলটা ফার্স্টে হয়নি, তাহলে এটা কিন্তু রিজেকশান এসছে, তাহলে আমরা এখানে কী করতে পারতাম, কল সেল করতে পারতাম। তো আমরা সেই জন্য কল সেল করেছি 22,200 এই কলটা সেল করার চেষ্টা করেছি। এখানে যদি আমরা দেখি যে অলমোস্ট এই যে সেম লেভেলের কাছে একদম এখানে স্টপ লস যদি আমরা কথা বলি 10 রুপিস 15 রুপিস এখানে স্টপ লস ছিল, তো সেই রেসপেক্টে যদি আমরা কল সেল করি তাহলে কিন্তু দেখি এখানে অনেকটা কিন্তু পয়েন্ট আমরা এখানে গেইন করতে পেরেছি, প্রায় 1:5 থেকেও বেশি। মানে আমরা যদি এই ডাউন সাইড পর্যন্ত 37 রুপিসও বের করে দিতাম, তাহলে কিন্তু তাও 1:2 এখানে আমরা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়েছি। এবং আলটিমেটলি যেটা ক্লোজিং হয়েছে 22 টাকা 20 টাকা লো করেছিল, তারপরে কিন্তু 25 টাকায় ক্লোজিং হয়েছে। এবং এই রেসপেক্টে আমরা এখানে কী করতে পারতাম, সেকেন্ড অপশান পুট বাইং করতে পারতাম। তো পুট বাইং আমরা দেখি 10:35 11 নাগাদ থেকে। তাহলে পুট বাইং যদি দেখি আমরা এই যে রেঞ্জ করে আমরা পুট বাইং করতে পারতাম, এই যে লেভেলটা 60 টাকা বা এরকম রেঞ্জে একটা পুট বাই করতে পারতাম, এবং তার জন্য 50 টাকা এরকম স্টপ লস যদি প্ল্যান করতাম, তাহলে সেখানেও কিন্তু একটা ভালো মুভমেন্টটা আমরা পেয়েছি। এবার নেক্সট যেটা এসছে সেটা আমরা যদি দেখি, এখানে একটা ব্রেকডাউন হয়েছে 12:15 নাগাদ, ঠিক আছে। তাহলে 12:15 নাগাদ আমি একটু পুটে ক্যান্ডেলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 12:15 আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায় কিন্তু দারুণ কিন্তু এখানে একটা ব্রেকআউট দিয়েছে, বা মুভমেন্টটা আমরা ক্যাচ করতে পারতাম। এখানে স্টপ লস প্ল্যান করে কিন্তু যেটা রিওয়ার্ড আমরা পেয়েছি অলমোস্ট এখানে কিন্তু 1:3 1:4 এখানে কিন্তু রিওয়ার্ড এখানে এসছে। টার্গেট যদি কথা বলি, তাহলে এই যে 15 তারিখের যে ডেলো ছিল সেই গ্যাপসেন এখানে কিন্তু টার্গেটটা আমরা পেয়েছি, এক্স্যাক্ট এখানে ডবল বটম করেছে।
তো কালকের জন্য মার্কেট কি হতে পারে, এটা একটা 15 মিনিটের চার্ট আমরা দেখতে পাচ্ছি এবং মার্কেট দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু 15 তারিখে এখানে ডবল বটম করেছে। তো মার্কেট যদি এই যে 22,000 এই যে রেঞ্জটা মানে 22,000 21,960 এই রেঞ্জটা যদি ব্রেক করে তাহলে কিন্তু গ্যাপ ফিল করতে নিচে আসতে পারে এবং তার জন্য যে ফার্স্ট যে ডাউন সাইড যে টার্গেটটা আমরা পাবো সেটা হচ্ছে 21,800 840 এই লেভেলটাকে টার্গেট পেতে পারি। এবং আপসাইডে যদি মার্কেটটি যেতে হয় তাহলে কিন্তু ব্রেকআউট এখানে একটা অ্যানাদার ব্রেকআউট করতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে 22,200 পর্যন্ত একটা টার্গেট থাকছে। তো অলমোস্ট আমরা যে পজিশনে মার্কেট আছে সেখান থেকে কিন্তু আপস অ্যান্ড ডাউনসের যেখানেই মার্কেট জানা কিন্তু 200 পয়েন্টের একটা টার্গেট আমরা কিন্তু কল সাইডে এবং পুট সাইডে কিন্তু পেতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের দেখতে হবে। এবার যদি আমরা দেখি নিফটি ব্যাংক কী করেছে, তো নিফটি ব্যাংকের জন্য আমরা যাব ডেলিতে। কারণ ডেলিতে আমরা যদি দেখি নিফটি ব্যাংকে 48,200 নিচে কিন্তু ক্লোজিং হয়েছে আজকে, 48,125 এখানে ক্লোজিং দিয়েছে এবং আজকেও কিন্তু এই যে 48,200 উপরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মার্কেট এখানে একটা ইনভার্টেড হ্যামার টাইপ এখানে ক্যান্ডেল পড়েছে এবং এইখানটা এটা স্বাভাবিক, কারণ এখানে একটা আমাদের ট্রেড লাইন ছিল, এই ট্রেড লাইনটা কিন্তু এখানে একটা পজ নিয়েছে। তো আমাদের দেখতে হবে যে এই ক্যান্ডেলটা আমরা ধরি তাহলে সেক্ষেত্রে খুব গুড ক্যান্ডেল এটা। আদারওয়াইজ এই ক্যান্ডেলটা যদি অ্যাজ এ স্টপ লস প্ল্যান করি এবং কালকে যদি মার্কেট সামাও এখানে কিন্তু ওপেন হয় তো এই লেভেলটা থেকে কিন্তু একটা আপসাইড একটা মুভমেন্ট এখানে ক্যাচ করতে পারি। ডেলি রেসপেক্টে আমি বললাম, তাই যদি আমি আওয়ারলি যে জিনিসটা দেখি তাহলে আওয়ারলিতে আর একটু সুন্দর দেখতে পাবো আমরা, তো সেই জন্য আমরা যাচ্ছি আওয়ারলিতে। তো আওয়ারলিতে যদি দেখা যায় অলমোস্ট যে লেভেলটা আছে 200-র উপরে আজকে যাওয়ার চেষ্টা হয়েছিল মার্কেট এবং সেখান থেকে রিজেকশান হয়েছে এবং ফাইনালি যে ট্রেড লাইনটা আমরা ডিসকাস করেছি এতদিন ধরে এই ট্রেড লাইনটা আপাতত নিচে ক্লোজিং হয়েছে বা সেম লেভেলে আমরা বলতে পারি। তাহলে আমরা যদি অ্যাজ এ স্টপ লস 48,000 এই লেভেলটা রাখি এবং মার্কেট যদি 48,000-এর নিচে নামে তাহলে কিন্তু আবার কিন্তু মার্কেট কী হতে পারে 47,600 পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ এখানটায় যে নেক্সট লেভেল যেগুলো আছে 48,400 লেভেল এবং এরপরে 48,600 লেভেল 800 লেভেল এইগুলো কিন্তু অ্যাচিভ হওয়ার সম্ভাবনা থাকছে। সিম্পল একটা ব্রেকআউটের এটা ট্রেড কনসেপ্ট। এবং ডাউন সাইড যদি আমাদের প্ল্যান করতে হয় আমরা এটার সাথে অ্যালাইন একটা ট্রেড লাইন আমরা অবশ্যই এটাকে মার্ক করেছিলাম, এই ট্রেড লাইনটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবং আমরা দেখে নিই যে আজকে কী কী অপরচুনিটি হতে পারতো এবং সেই রেসপেক্টে আমরা 15 মিনিটে যাবো। ঠিক আছে, তাহলে 15 মিনিটে এটা আমাদের ব্যাঙ্ক নিফটি 15 মিনিটস চার্ট এবং 16 তারিখ আছে যদি মার্কেটে আমরা দেখি তো সেম লেভেলে এখানে ফ্ল্যাট ওপেন হয়েছিল মার্কেট এবং আস্তে আস্তে সেখান থেকে মার্কেট উপরে গেছে এবং আলটিমেটলি 48,300 থেকে কিন্তু একটা রিজেকশান এসছে। তাহলে এই যে রিজেকশান এসছে 12টা থেকে 12টা 15 এই দুটো ক্যান্ডেলে কিন্তু একটা ইনগালফিং ক্যান্ডেল এখানে তৈরি করি, তাহলে এখানে কিন্তু আমরা এখানে ইজিলি একটা ট্রেড আমরা প্ল্যান করতে পারতাম, সেটা কল শর্ট অথবা পুট বাইং হতে পারে। তো কল শর্টে যদি আমরা বলি তাহলে এই জায়গাটায় আমরা এখানে ট্রেড পেয়েছি। ঠিক আছে, তাহলে কল শর্টে আমরা এখানে ট্রেড পেতে পারতাম এবং স্টপ লস 180 বা 11টাতে আমরা যদি এক্স্যাক্ট একটু ড্রয়িংটা করি তাহলে 180 স্টপ লসে এবং 160 এন্ট্রি এখানে হতো। তো 20 রুপিস 25 পয়েন্টস এখানে 48,300 কলে আমি বলছি এটা ট্রেড আমরা পেতে পারতাম এবং এখানে যদি ব্রেকআউটের কথা বলি তাহলে ব্রেকআউট কিন্তু এই লেভেলটা পুটে কিন্তু ব্রেকআউটটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ব্রেকআউটে আমরা এই স্টপ লসটা মেনটেন করতে পারতাম। তো অলমোস্ট সেখানে যদি দেখি তাহলে আমি একটু দেখার চেষ্টা করবো 40 এখানে আমাদের 100তে যদি আমার এন্ট্রি হতো তাহলে কিন্তু 80 রুপিস আমাদের স্টপ লস 20 রুপিস স্টপ লসের সাথে কিন্তু আমরা এখানে যেটা রিওয়ার্ডটা পেয়েছি 160 পর্যন্ত একটা রিওয়ার্ড কিন্তু পেয়েছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রায় 1:3 ঠিক আছে ডিকশন রিওয়ার্ড আমরা এখানে গেন করতে পেরেছি। ঠিক আছে, এবং এখানে অপশান এটা হলো এবং আমরা যদি দেখি যে নেক্সট দিনের জন্য অবশ্যই আমরা ডিসকাস করলাম যে ট্রেড লাইনটা আমরা আপসাইডে পেয়েছি এটার ব্রেকআউটটা খুব জরুরি। ব্রেকআউট হওয়ার পর অ্যানাদার লেভেল 48,600 লেভেল অ্যান্ড এরপরে 48,800 এবং 49,000 পর্যন্ত একটা মার্কেট এখানে আসতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে রিলায়েন্স আজকে কী করেছে পুরো দিন। তো রিলায়েন্সে যদি আমরা কথা দেখি তো ডেলিতে আজকে একটু ডাউন আছে রিলায়েন্স এবং এখানে একটা ইনগালফিংও ক্যান্ডেল এখানে এসছে। ঠিক আছে, তাহলে কালকে আমরা লাস্ট ভিডিওতে কি ডিসকাস করেছিলাম যে মার্কেট এখানে যে গ্যাপটা ছিল রিলায়েন্সে এক্স্যাক্ট, ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেলিতে এটা চার্ট প্যাটার্ন আছে এবং এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু রিলায়েন্স ফিল করেছে এবং সেখান থেকে রিজেকশন হয়েছে মার্কেট। ঠিক আছে, এবং আমরা এটাও ডিসকাস করেছিলাম যে এটার উপরে মার্কেট আছে মানে 2755-এর উপর মার্কেট আছে, তো মার্কেটটা আগে সাস্টেন হতে হবে এই লেভেলটার উপর। তো আজকে যদি দেখি কিন্তু মার্কেট কিন্তু এই লেভেলটার নিচে কিন্তু ক্লোজিং হয়েছে, তো মেবি রিলায়েন্সে একটু ডাউনফল দেখা যেতে পারে এবং মেবি সেই লেভেলটা 2680 অথবা 2670 পর্যন্ত একটা লেভেল এখানে আমরা পেতে পারি
এবং সেখান থেকে আদারওয়াইজ এখানে কিন্তু রিট্রেসমেন্ট করে কিন্তু মার্কেট একটা মুভমেন্ট দেখাতে পারে, এবং যতক্ষণ না এটার উপরে যাচ্ছে মানে 2800 এটার উপরে যাচ্ছে কিন্তু ফার্দার আপসাইডে কিন্তু ভালো মুভমেন্টটা আমরা দেখতে পেতে পারবো না। ঠিক আছে, তাহলে এই লেভেলটা কিন্তু ক্রস করাটা খুব দরকার রিলায়েন্সের জন্য। এইচডিএফসি ব্যাঙ্কে আমরা লং ছিলাম, তো এইচডিএফসি ব্যাঙ্কে আমরা দেখি আজকে কী পারফর্ম করেছে। তো এইচডিএফসি ব্যাঙ্কে আমরা যদি দেখি 6 পয়েন্ট মতো আজকে আপ আছে, তো এটার উপরে ক্লোজিং আছে। তো মার্কেট কী করছে, একটা নতুন হাই বানাচ্ছে, হাই করছে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে আমাদের এন্ট্রি আছে, তো আমরা আরেকটু উপরে যাওয়ার পর অলমোস্ট 1700 যখন ক্রস করবো তখন আমরা ট্রেলিং স্টপ লসটা এখানে একটু শিফট করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। এবং যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার। থ্যাংক ইউ।